الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। রব্বুল আলামিন আপনাকে আমাকে অর্ধ মরা ঘুম থেকে সুস্থ সহি সালামতে রেখে তার ফরজ হুকুম ফজরের নামাজ জামাত সহকারে আদায় করার পরে সিলেট আলিয়া মাঠের 3 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন প্রথম বৈঠকে আল্লাহ আমাদেরকে সুস্থ সহি সালামতে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোক রাত্রে বিভিন্ন আশা ভরসা নিয়ে ঘুমাইছিল, ঘুম থেকে উঠবে এই কাজ করবে, কিন্তু আজকে তারা আর দুনিয়াতে নাই। এমন একদিন আসবে চিরতরে চক্ষু বন্ধ হবে আর কোনোদিন খুলবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, যেই জিন্দিগি আখিরাতের পাড়ি জমাবো তার শুরু আছে, কোনোদিন শেষ নাই। ওই জিন্দিগির সম্বল ফসল আমাদের এই দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরে রওনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানায় রাখছেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা আমলে সলেহ করতে পারবা তাদের জন্যই আমি ফেরদাউস বেহেশত সাজায় রাখছি। ঈমানকে মজবুত করার জন্য আমলে সলেহ যেন আমরা কইরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, এই জন্যই আল্লাহর ওলিরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনার আমার জন্য বিভিন্ন ঔষধের ব্যবস্থা করছেন। আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার মুরব্বী ভিতরে একজন হলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, যার উপাধি ছিল কুতুবুল আলম। খুব বড় মুহাদ্দিস ছিলেন, বড় মুফতি ছিলেন, বড় ফকি ছিলেন। 1,00,000 মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল, 60,000 সনদ সহ 40,000 সনদ ছাড়া। বর্তমানে 500 হাদিস, 100 হাদিস, 10টা হাদিস সনদ সহ বলার মতো আলেমের সংখ্যা খুবই কম। সনদ কাকে বলে? রাবীদের ধারাবাহিকতা, অর্থাৎ আমার থেকে আপনি, আপনার থেকে আপনি, অমুক বলতে 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 ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে বলা হয় সনদ। এরকম 60,000 হাদিস তার সনদ সহ মুখস্থ ছিল। এই রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, তিনি দেওবন্দ মাদ্রাসার মুরব্বী ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তিনি আমাদের এই তরিকার মুরব্বী। তিনিও কিন্তু ঈমানকে মজবুত করার জন্য আমলে সলেহ কইরা যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে পারে, এই জন্য তিনি শরণাপন্ন হয়েছিলেন, শাগরেদ হয়েছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তার কাছে। তা আমাদের এই তরিকার যে 5টা ঔষধ, তার ভিতরে একটা হলো সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা। এইটা কোনো মন গড়া, কোনো বানানো ঔষধ না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বিশ্বাসী বান্দা-বান্দী, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ বলছেন, হে আমার বিশ্বাসী বান্দা-বান্দীরা, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে বৈকালে। এই 2টা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় করো। সবাই বলেন সুবহান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ভাগ করে বলছেন না, সবাইকে বলছেন। চাই তুমি পীর হও বা পীরের মুরিদি হও, আলেম হও অথবা সাধারণ লোকই হও, ছাত্র হও অথবা ওস্তাদি হও, ধনী হও অথবা গরিবই হও, বংশ ভালো হোক আর নিচুই হোক, প্রত্যেকটা ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ বলছেন, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে বৈকালে। এই 2টা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় করো। সবাই বলি সুবহান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির বেশি করার জন্য বলছেন। জিকির শব্দের অর্থ স্মরণ করা, কোন সীমা সংখ্যা বলেন নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা বলছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মতেরা, তোমরা এই পরিমাণ আমার জিকির বেশি করো, দুনিয়াদার ফাসেক ফুজ্জার তোমাদেরকে দেখে যেন পাগল বলে। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি
ফাজাইলে আমালের ভিতরে দেখবেন তিনি এই হাদিসের ব্যাখ্যায় লেখছেন, তাহলে বোঝা গেল জিকির আল্লাহর করা লাগবে একটু জোরে, খুব বেশি চিল্লাইয়ে না, একটু জোরে, আর করা লাগবে বেশি বেশি। কারণ আপনি একটু জোরে যদি আল্লাহর জিকির না করেন, তাহলে আপনার জিকির দুনিয়াদাররা শুনবেও না, আর আপনাকে পাগলও বলতে পারবে না। আর যে কোনো কাজ যদি খুব বেশি বেশি না করে, তাহলে কিন্তু কেউ বলবে না যে ওই কাজের ব্যাপারে লোকটা পাগল হয়েছে। কি কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর জিকির করা লাগবে একটু জোরে, করা লাগবে বেশি বেশি, অল্প করলে হবে না। এই পরিমাণ বেশি আল্লাহর জিকির করা লাগবে, দুনিয়াদাররা দেখে তোমাকে কি বলে? পাগল বলে। যখন আপনি বসে বসে একটু আল্লাহর জিকির করবেন, এক শ্রেণীর লোক দেখবেন একটু মিসকি মিসকি হাসবে, আপনাকে দেখে টিটকারি মারবে। তখন আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহর দরবারে, মাবুদ গো আপনার দরবারে কোটি শুকরিয়া যে আমি হাদিসের আমল করতে পারছি। আমার আব্বাজান প্রায়ই বলতেন, দুনিয়াদাররা আমাকে পাগল বললেই বা কি, আর ভালোই বা বললে কি, আর খারাপ বা বললে কি, আমার মাওলা আমাকে ভালো বলে কিনা। এই জন্য কিতাবের ভিতরে আসছে, সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা দেখতাম, তাহলে আমরা হয়তো বা বলতাম এগুলো সব পাগলের দল। আর আমাদেরকে যদি তারা দেখতেন, হয়তোবা তারা আমাদেরকে বলতেন এগুলো সব কাফের দল। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার জিকির বেশি করার জন্য বলছেন। আল্লাহর নবী বলছেন এই পরিমাণ আল্লাহর জিকির বেশি করো, দুনিয়াদাররা তোমাদেরকে দেখে যেন পাগল বলে। আল্লাহর জিকির করলেই কি কি উপকার হয় দেখবেন। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জিকিরে প্রায় 100-র মতো উপকারিতা বয়ান করছেন। তার ভিতরে একটা উপকারিতা বলছেন, যারা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারবে তাদের মউত আল্লাহর ফজল ও করমে ঈমান সহকারে হইবে। যারা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারবে তাদের আমলনামা কিয়ামতের ময়দানে ডান হাতে পড়বে। যারা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারবে কিয়ামতের ময়দানে তারা হাসতে হাসতে মাওলার বেহেশতে চলে যাবে। কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা। কেমন অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানাই রাখছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউনি। সন্তান বাপ থেকে ভাগবে, বাপ সন্তান থেকে ভাগবে, একজন আরেকজনের থেকে ভাগবে, কেউ কাউকে পরিচয় দেওয়ার মতো পরিবেশ থাকবে না। এত বড় কঠিন মুহূর্তেও জাকির ইন্ডিয়া তাদের চেহারার ভিতরে কোনো চিন্তার ছাপ লাগবে না, হাসতে হাসতে মাওলার বেহেশতে ঢুকে যাবে। এটা বাস্তব দেখবেন, যে নাকি সারাদিন বাদাম বিক্রি করে, বাদাম বাদাম করে ডাকে, তাকে আমরা বলি কি? বাদামওয়ালা। যারা দুধ বিক্রি করে তাদেরকে বলি দুধওয়ালা। আর যারা হাঁটতে চলতে খাইতে লইতে আবার মাওলার জিকির করে তাদেরকে বলে আল্লাহওয়ালা। হাদিসের ভিতরে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াযহালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। উম্মতরা একটা মুহূর্ত তোমাদের জবানখানা, জিহ্বা আল্লাহর জিকির ছাড়া খালি রেখো না। এটা কি সম্ভব? আপনি ঘুমাইয়ে রইছেন, আপনার জিহ্বা কিভাবে আল্লাহর জিকিরে চলবে?
আপনার খেয়াল নাই, চলতেছেন রাস্তায়, আপনার জিহ্বা কিভাবে চলবে? এইটাকে সুলতানুল আসগার বলা হয়। সুলতানুল আসগার কাকে বলে? আল্লাহর জিকির করতে 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 এমন একটা পর্যায়ে যাইয়া আল্লাহর ফজল করবে পৌঁছে যায়, বান্দাবান্দি ঘুমাইয়া থাকে, খেয়াল নাই, কিন্তু তার জবানটা মাওলার জিকিরে উঠতেছে এবং নামতেছে। আমার আম্মার কাছে শুনছিলাম, আব্বার কথা বলছিলেন যে তোর আব্বা অনেক সময় ঘুমাইয়া থাকতো, পাশে যাইয়া দেখি নাকটা ইনা ঘুমায়, কিন্তু তাকাই দেখি তার জিহ্বাটা আল্লাহর জিকিরে উঠতেছে এবং নামতেছে। যারা তার পাশে নামাজ পড়ছেন দেখছেন, ভিতর থেকে কেমন একটা ঘুম ঘুম শব্দ খালি বের হইতেই থাকতো। লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতেরা, একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া তোমার জবান খালি রেখো না। হাতে করো হাতের কাজ, আর মুখে লো আল্লাহর নাম। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক সময় যখন নাকি ক্ষেত কামারে কাজ করতেন, তার জিকিরের মাধ্যমে জমিনের ভিতরে ঝালঝালা তৈরি হয়ে যেত। তিনি একদিন কাজ করতেছেন, বীজ জমিনের ভিতরে রোপণ করতেছেন, আর মাওলার জিকির করতেছে। জমিনের ভিতরে বীজ মাটির ভিতরে ঢুকাইয়া দেয়, আর সমস্ত বীজগুলো মাটির ভিতর থেকে লাফ দিয়ে সব টাস টাস করে উঠে। তখন তিনি বলতেছেন তার সাথীকে যে আজকে আর কাজ হবে না, কেন জমিনের ভিতরেও তাসির এসে গেছে আল্লাহর জিকিরে। আল্লাহু আকবার। আল্লাহর জিকিরের মাধ্যমে কি হয়? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার জন্য যন্ত্র বা হাতিয়ার আছে। জামা যদি অপরিষ্কার হয়ে যায়, পরিষ্কার করার জন্য সাবান মারে, জামা পরিষ্কার হয়। রডের ভিতরে জং পড়ে, রেত মারলে পরিষ্কার হয়। বিভিন্ন জিনিস বিভিন্ন পদ্ধতিতে পরিষ্কার করা হয়। আল্লাহ নবী বলতেছেন, গুনার মাধ্যমে তোমাদের কলব অপরিষ্কার হয়ে গেছে, রোগাগ্রস্ত হয়ে গেছে। হাদিসের ভিতরে আসছে, বন্দাবান্দি যখন একটা গুনার কাজ করে, কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। আবার একটা গুনার কাজ করে, আর একটা কালো দাগ পড়ে। এরকম কালো দাগ পড়তে 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 ওই কলবের ভিতরেই জং পড়তে পড়তে কলবটা একটা বেরাইম্যা কলবে পরিণত হয়। তখন ওই বেরাইম্যা কলবের মধ্যে এই বেরাইম্যা কলবওয়ালা মানুষগুলো, তাদের নামাজ ভালো লাগে না, তাদের রোজা ভালো লাগে না, তাদের আল্লাহর হুকুম ভালো লাগে না পালন করতে, তাদের আল্লাহর জিকির করতে ভালো লাগে না, হারাম থেকে বাঁচতে পারে না। তখন আপনার বুঝতে হবে যে আপনার কলবের ভিতরে রোগ হয়ে গেছে। যেমন নাকি দুনিয়ার ভিতরে মানুষের যদি জ্বর হয়, জ্বর হইতে হইতে জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, তখন ভালো খাদ্য কিন্তু তার খাইতে ভালো লাগে না। যত ভালো খাদ্যই তার মুখের ভিতরে লাগায় বা জিহ্বার ভিতর দিয়ে মুখের ভিতরে চিবায়, দেখবেন তিতা তিতা লাগবে। এটা খাদ্যের দোষ না, এটা কিন্তু আপনার জিহ্বার দোষ। কথা ঠিক কিনা? এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দিরা আছে, নামাজের ভিতরে দাঁড়াইলে আর বের হইতে মনে চায় না, আল্লাহর জিকিরে বসলে উঠতে মনে চায় না। যখন নাকি আল্লাহর হুকুম পালন করতে আল্লাহর আদেশ হয়, তখন পাগলের মতো সেই হুকুম পালন করার জন্য তৈরি হয়ে যায়। কারণ কি? তাদের দেল রোগ মুক্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহর জিকির তার কাছে করতে ভালো লাগে। এক আল্লাহর ওলি বলছিলেন, বিশেষ করে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, দীর্ঘ 18 বছর পর্যন্ত আল্লাহ এমন রোগ তাকে দিছিলেন, শরীরের ভিতরে পোকা জন্মাইয়া হাড্ডির ভিতরে পোকা কটকট করে কামড়ায়।
গোস্তগুলো পয়সা গন্ধ বের হয়ে গেছে, এলাকার লোকেরা গন্ধে থাকতে পারে না, তাকে নিয়ে জঙ্গলের পাশে ফালাইয়া রাখছে লোকালয়ের বাহিরে। হঠাৎ তার জিব্বার ভিতরে যখন পোকা লাগিয়ে গেল, এখন তিনি দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, মাবুদ গো, তুমি আমার শরীরের ভিতরে পচাইয়া এমন ভাবে অবস্থান তৈরি করছো, শরীরের ভিতরে পোকা জন্মে গেছে, পোকাগুলা হাড্ডির ভিতরে কটকট কটকট করিয়া কামড়ায়। আমার দিলের ভিতরে কোনো ব্যথা ছিল না, আমার জবানটা ভালো ছিল, এই জবান দিয়া তোমাকে ডাকছি, আমার কলিজারা ঠান্ডা হইয়া গেছে, আমার জবানের ভিতরে জিহ্বার ভিতরে পোকা লাগিয়ে গেছে, ওই জিহ্বা দিয়া যদি তোমাকে আমি ডাকতে না পারি, ওই ব্যথা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রোগ ভালো করিয়া দিল। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র আছে। তোমাদের গুনার কারণে যে তোমাদের কলবের ভিতরে জং পইড়া গেছে, ওই কলব পরিষ্কার করার জন্য হাতিয়ার বা যন্ত্র হইল আমার মাওলা পাকের জিকির। সবাই বলি সুবহানাল্লাহ। অনেকে বলতে পারেন, হুজুর নামাজও তো আল্লাহর জিকির, রোজাও তো আল্লাহর জিকির, কুরআনুল কারীম তেলাওয়াত করাও তো আল্লাহর জিকির, বৈশা বৈশা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা আবার কোন জিকির? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, দেখো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কি বলছেন? ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। যখন তোমাদের ফরজ নামাজ জুমার নামাজ আদায় করার পরে যখন তোমরা জমিনের ভিতরে নামবা হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে, ওই হালাল রিজিক কামাইয়ের মধ্যেও তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। এখানে নামাজের কথা উল্লেখ করার পরে আল্লাহ বলছেন, বেশি বেশি আমার জিকির করো। উযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। হজের মৌসুমের ভিতরে হজ ব্রত কার্যক্রম শেষ করার পরে এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা বৈশা বৈশা তার বাপ দাদা আত্মীয় স্বজন, আমি অমুক বংশের লোক, আমার বাবা অমুক, আমার দাদা অমুক, এরকম বৈশা বৈশা আলোচনা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বাপ দাদা বংশের নাম যত বেশি জিকির করো, এর চেয়েও বেশি তোমরা আমার জিকির করো। এখানে হজের কার্যক্রম শেষ করার পরে আল্লাহ বলতেছেন, আমার জিকির তোমরা বেশি বেশি করো। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতের, একটা মুহূর্ত তোমাদের জিহ্বা মাওলার জিকির ছাড়া খালি রাখো না। বাজান, জিহ্বা খালি রাখার নিষেধ করা হয়েছে। নামাজ পড়বেন, রুকু সেজদা করা লাগবে, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, হাল চাষ করতেছেন, বিভিন্ন দুনিয়ার কাজ করতেছেন, সেখানে তো কোরআনুল কারীম তেলাওয়াত করার মতো কিন্তু হাতে করো হাতেরই কাজ, মুখে লও আল্লাহর নাম। এই জিকিরের মাধ্যমে বোঝানো হয়েছে লফজি জিকির, জবানি জিকির। অনেকে বলেন, হুজুর জোরে জিকির তো জায়েজ নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, জিকির নিয়ে তো কেন টানাটালি বাজলো?
সমাজের ভিতরে এত গান, এত বেহায়াপনা, এত অশ্লীলতা, এত মাওলার বিরুদ্ধচারণে সমাজ গেছে ভৈরা। এই ব্যাপারে তোমার একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই। এক আল্লাহর বান্দা বান্দির এক শ্রেণী, তারা বসে বসে আমার মাওলার জিকির করে মাওলার নৈকট্যে পৌঁছার জন্য। এইটা তুমি সহ্য করতে পারো না। তুমি ভালো করে যাই না রাখো, তুমি পীর মুফতি মুহাদ্দিস হইতে পারো, কিন্তু তোমার চেয়ে জালেম দ্বিতীয় আর দুনিয়ায় হইতে পারে না। আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জিকির করবে না, করবে কার জিকির? শয়তানের জিকির। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, রাসূল আপনি ওই সমস্ত লোকদের সঙ্গে থাকেন, তাদের সঙ্গে আপনি ওঠা বসা করেন, যারা সকাল সন্ধ্যায় বৈশা আমি মাওলাকে ডাকা ডাকি করে। আল্লাহর হাবিব তালাশ করা শুরু করলো, আমার মাওলা কাদের সঙ্গে আমাকে বসতে বলল। আল্লাহর হাবিব তালাশ করিয়া দেখে মসজিদে নববীর ভিতরে এক কর্নারে বসে এক জামাত সাহাবায়ে কেরাম, তারা বৈশা বৈশা আমার মাওলাকে ডাকতে আছে। আল্লাহর হাবিব তাদের সঙ্গে বসলেন, বৈশা মাওলার দরবারে দোয়া করেন, মাবুদ গো, তুমি আমার উম্মতের ভিতরে এমন একটা জামাত রাখছো যাদের সঙ্গে তুমি আমাকে বসার জন্য বলছো। আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি, তুমি এদের সঙ্গে আমাকে দুনিয়াতে রাখিও, কিয়ামতের ময়দানে তুমি এদের সঙ্গে আমাকে উঠাইও, এদের সঙ্গে তুমি আমার হাসর করাইও। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়াদউনা রাব্বাহুম, যারা আমি মাওলাকে ডাকা ডাকি করে। এই ডাকা ডাকে কি আওয়াজ করিয়া করে না, চুপে চুপে করে? তাহলে বোঝা গেল এখানে আমার মাওলা ডাকা ডাকি করার জন্য বলছেন। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজানা আমাদের উদ্দেশ্য হইল ইমানকে মজবুত কইরা আমলে চলে কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ আমার মালিক কিন্তু আগেই ঘোষণা করছে, ইমান আনার পরে আমলে সালেহ কইরা তারপর আমার কবরের ভিতরে চলে আইসো। যদি খোদার আকাশে ইমান মজবুত না কইরা কেউ কবরে যাইয়া বসো, বাজান কবরও কিন্তু জাগা নাই। তুমি যে হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ বলো নাই, পরের মাল ঠকাইয়া নিজের সম্পদ বাড়াইতে চিন্তাও করো নাই, ওই সুন্দর টাইলসকৃত বিল্ডিং এও তো তোমাকে জায়গা দেবে না। আল্লাহ দুনিয়ার ভিতরে তোমাকে জায়গা দেবে না, বরঞ্চ বলবে তাড়াতাড়ি করো, বেশিক্ষণ থাকলে ফুইলা ফাইটা পয়সা গন্ধ হইয়া যাইবে। আল্লাহু আল্লাহ। ওদিকে আমার মাওলা তো ঘোষণা করছেন, ইমান মজবুত না করে আমলে চলে না নিয়া তোমরা কেউ আমার কবরে আইসো না। আমার মাওলা কবরেও তো জায়গা দেবে না, দুনিয়াতেও তোমার জায়গা হবে না। আরে কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবে, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দেবে। আরে দুনিয়া তো জায়গা নাই, কবরেও জায়গা নাই, এখন তোমার কি উপায় হবে? এখন মন কি বুঝো রে মন? যাদের জন্য জীবন শেষ করলাম, যাদের জন্য দুনিয়ায় আহারে ঘুমকে ঘুম বলি নাই, আরামকে আরাম বলি নাই, খালি ব্যবসা, খালি টাকা 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 করলাম, যাদের জন্য সম্পদ লাইকে আসলাম, কই এখন তো তারা আমার কেউ নাই। আজকে আমার মাওলা যদি আমার আপন হয়, ওই কবরে তো আমার মাওলা ছাড়া কেউ নাই।
এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কোনো ঝগড়াঝাটি নাই, কোনো ধাক্কা ধাক্কি নাই, কোনো মারামারি নাই। আপনি একটু তাকাইয়া দেখেন, যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, তাদের চক্ষু থেকে পোলাপানের মতো টপ 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 করিয়া বাইয়া বাইয়া পানি পড়তে আছে। যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই ওদের বাজান চক্ষু কিন্তু শুকনা চক্ষু। আরে চোখের পানি কিন্তু নেয়ামত। আরে আল্লাহ রসুল বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবে। এ আল্লাহর বান্দারা, তোমার নিজের দিকে তুমি তাকাইয়া দেখো, তোমার চোখে কেন পানি নাই? তোমার চোখে কেন পানি আসে না? তাইলে বুঝবা তোমার কপালটা পুইরা গেছে। কারণ চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। বাজান একটু পরীক্ষা করিয়া দেখেন, যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের নামাজের দিকে তাকাইয়া দেখো, আর যাদের ভিতরে মাওলার জিকির নাই তাদের নামাজ হলো শুকনা নামাজ। যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের আমলের দিকে তাকাইয়া দেখেন, আর যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই তাদের আমল হইল শুকনা আমল। যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের দিকে তাকাইয়া দেখো, তাদের কলবের রোগগুলো আল্লাহর ফজল ও করমে সব দূর হইতেছে। যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই ওদের কলবের রোগও দূর হইতে দেখা যায় না। কিন্তু ও কবরের যাত্রীরা, একটু মনকে বুঝাও, বাজান আমার মালিক কিন্তু আগেই ঘোষণা করছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুস্থ কলব ছাড়া আমার বেহেশতের ভিতরে জায়গা হবে না। আমার আব্বাজান রহমাতুল্লাহ একটা উদাহরণ দিয়া বলতো, নতুন দুলা মেয়ার জন্য সুন্দর বিছান সাজে সজ্জিত করছো, ফুল দিয়া বিছান সাজাইলাম, ওদিকে দুলা মেয়া নতুন আসবে, তাকে নতুন বিছানার ভিতরে জায়গা দেবা। দুলা মেয়া আসলো, তার পেট খারাপ হয়ে গেল, বারবার বারবার পেট থেকে পাতলা পায়খানা বের হইতেছে, পানির মতো বাথরুম হইতেছে, বারবার দৌড় দেয়। এখন আফসোস করবে আর বলে, আফসোস রে, নতুন দুলা মেয়ার জন্য সুন্দর বিছান সাজে সজ্জিত করলাম, কত সুন্দর ফুলের বিছান, আরে দুলা মেয়ে আসবে তাকে জায়গা দেব, কিন্তু দুলা মেয়ার এমন ভাবে পেট খারাপ হইয়া গেল, এই সুন্দর বিছানায় দুলা মেয়াকে জায়গা দেওয়া যাবে না। দুলা মেয়াকে নিয়ে যাও হসপিটালে ভর্তি করো। ঠিক বাজান, তোমার আমার জন্য আমার মাওলা বেহেশত সুন্দর সাজে সজ্জিত করছে। আরে তুমি আর আমি যাব, আমার মাওলা সুন্দর ভাবে বিছান সুন্দর বেহেশতের ভিতরে জায়গা দিয়ে দেবে। কিন্তু কলবের রোগ নিয়ে যদি খোদা না খাস্তা মাওলার দরবারে হাজির হও, আমার মালিক বলবে, ফেরেশতারা ওদের জন্য আমি বেহেশত সুন্দর ভাবে সাজে সজ্জিত করলাম। ওদেরকে আমি বলছিলাম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওরা সুস্থ কলব নিয়ে আমার দরবারে আসে নাই, ওদের জন্য আমি হসপিটাল বানাইয়া রাখলাম জাহান্নাম, ওই হসপিটালের ভিতরে নিয়ে ফালাইয়া দাও। আল্লাহু আল্লাহ, ওই হসপিটালের ভিতরে চিকিৎসা করা লাগবে, আরে চিকিৎসা ছাড়া আমার বেহেশতের মধ্যে জায়গা হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান প্রায় একটু উদাহরণ দিয়া বলতেন, বাজান জঙ্গলের ভিতরে এক পাশ থেকে যদি কেউ আগুন ধরাইয়া দাও,
ওই আগুন কিন্তু জঙ্গলের ভিতরে কোনটা কাঁচা গাছ কোনটা পাকা গাছ এইটা তালাশ কইরা কিন্তু আগুন পড়বে না, এক ধারসে পড়তে থাকবে। দেখবা কাঁচা গাছও পুইরা সাফ হইয়া যাবে, শুকনা গাছও পুইরা সাফ হইয়া যায়। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তোমার আমার যে অন্তরের 10টা রোগ আছে, যেই রোগগুলো অন্তর থেকে দূর করা ফরজ। একবার যদি আমার মাওলার জিকিরের নূর তোমার সিনা ধইরা যায়, কোথায় হিংসা, কোথায় তাকাব্বুরি, কোথায় রিয়া, কোথায় হুব্বে যা, কোথায় হুব্বে মাল, কোথায় অজব, সব জ্বালাইয়া সারকার করিয়া কলব একেবারে আল্লাহর ফলে ঝকঝকা কলব হইয়া যাবে। ওই কলব হওয়ার পরে এক আল্লাহর বান্দা বলে, হার তামান্না দিল সে রুখসাত হো গাই, আব তো আজা, আব তো খেলওয়াত আগাই। মাবুদ গো, তুমি একটু আমার কলবের দিকে তাকাইয়া দেখো, এখন আমার কলবার কিছু নাই নাই, আমার কলবটা একেবারে খালি হইয়া গেছে। এখন দয়া মায়া করে তুমি একটু আমার কলবের ভিতরে আসো, আসো। তোমার জুদাইর ব্যথা আমি আর সহ্য করতে পারি না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কোন দলাদলি বুঝি টুঝি না রে বাজান। আমাদের উদ্দেশ্য হলো ঈমান মজবুত কইরা, আমলে সালেহ কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার মাওলার কবরে যাইয়া শোয়া লাগবে। এই জন্য আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য ঔষধের ব্যবস্থা করছে। আমার আব্বাজান বলতেন, বাজান ভালো লাগুক বা না লাগুক, জোর করিয়া হইলেও সকাল সন্ধ্যায় 2টা টাইম আমার মাওলার জিকির ছাইরো না। তোমার রোগ হয়েছে, বইসা পারো না, শুইয়া শুইয়া আমার মাওলার জিকির করো। শুইয়া জবানে পারো না, দিলে দিলে আমার মাওলার জিকির করো বাজান। তারপরে 2টা টাইম আমার মাওলার জিকির ছাইরো না। জিকিরের মাধ্যমে তোমার কলব থেকে শয়তান দূর হইয়া যাবে। ইউয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কলবের ভিতরে বৈশা বনিয়াদমকে ওয়াসওয়াসা দিয়া গুনার ভিতরে লিপ্ত করায়। আল্লাহর হাবিব বলছেন, যে আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার জিকির শুরু কইরা দেয়, ওই কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান নিয়ম অনুযায়ী একটু মাওলার জিকির কইরা দেখেন। আল্লাহ 3 দিনেও বুঝ দিতে পারে, 7 দিনেও বুঝ দিতে পারে, 21 দিনেও বুঝ দিতে পারে, 41 দিনের বেশি আর লাগবে না। আমার আব্বাজান বলতেন, ঠিক মতো যদি ঔষধ পালন করতে পারো, দেখবা কোনো পরিবর্তন যদি না আসে আমাদেরকে গালি দিও। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর ওলিদেরকে কেউ গালি দিতে পারে নাই। এই আল্লাহর বান্দারা, ও পর্দালে মা বোনেরা, যদি একটু সকালে বসে আমার মাওলাকে ডাকতে পারো, দেখবার সারাদিন একটা আল্লাহ আল্লাহ ঘিরান ভিতর থেকে বের হইতে থাকে। আল্লাহর একটা খেয়াল ভিতরে পয়দা হইয়া যায়। আবার মাগরিবের পর যদি আমার মাওলাকে ডাকতে পারো, দেখবার সারা রাত্র একটু আল্লাহর ঘ্রাণ, আল্লাহ আল্লাহ স্মরণ তোমার ভিতরে আসতে থাকবে। আর যদি আমার মাওলার স্মরণ ভিতরে একবার আল্লাহর ফজরে জমাইতে পারো, দেখবা তার কাছে দুনিয়ার কোন সম্পদের কোনো মূল্য নাই, এই ক্ষমতারও কোনো মূল্য নাই, পীরগিরি মুফতিগিরির কোনো মূল্য নাই। আল্লাহ আল্লাহ, এমন একটা অবস্থা বান্দা বান্দি এক সময় আইসা যাবে বাজান, তখন দেখবা আমার মাওলার মোহাব্বত এমন ভাবে কলবে জমবে, তখন দুনিয়ার কোনো গুরুত্বই তার কাছে থাকবে না।
এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এই জিকির কিন্তু আমার মাওলার হুকুম, পালন করাই লাগবে। অনেকে বোঝে আমি তো চরমনাইয়ের মুরিদ না। এ আল্লাহর বান্দারা, চরমনাইয়ের মুরিদ কি কবরে কোনো পরিচয় আছে নাকি রে বাজান? আমি অমুক দলের লোক না, কবরে কোনো পরিচয় আছে নাকি? আমাদের উদ্দেশ্য হইল ইমানকে মজবুত করে আমলে সালেহ কইরা গুনার থেকে ফিরা মাওলার মোহাব্বত কলবের ভিতরে বসাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়া আমাদের কবরে যাওয়া লাগবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমরা সবাই এখন অল্প সময়ের জন্য একটু চক্ষু বন্ধ কইরা ডাইন পা বাম পাশের খোলের ভিতরে আটকাইয়া আসুন গাইধা অল্প সময়ের জন্য একটু খেয়াল সহকারে মাওলার জিকির করব। খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। যেই কাজ খেয়াল সহকারে করা হয় ওই কাজের ভিতরে বরকত পাওয়া যায়। যেই কাজ খেয়াল সহকারে হয় না ওই কাজের ভিতরে কিন্তু বরকত পাওয়া যায় না। এখন আমরা একটু খেয়াল সহকারে মাওলার জিকির করব। যখন মাথাটা ডান দিকে ঘুরাবো তখন খেয়াল করব, নাই নাই নাই, আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার ধনীগিরি নাই, আমার বংশের গৌরব নাই, আমার শিক্ষার গৌরব নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, মেম্বারগিরি নাই, নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলবে আল্লাহ আছে। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 اللهم آمين اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله আপনি আমাদের জীবনের সকলের গুনাহ খাতাগুলো maaf করে দাও. يا الله আপনি আমাদের কলবের মধ্যে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালাইয়ে দেন আল্লাহ. আপনার মোহাব্বত, আপনার প্রিয়জনের মোহাব্বত আমাদের কলবের মধ্যে বসাইয়া দেন।
ইয়া আল্লাহ আপনি আমাদেরকে গুনার থেকে ফেরার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনি আমাদের ঈমানকে মজবুত করে আমলে সালেহ করিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আমরা যারা হাত তুললাম, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। ইয়া আল্লাহ আপনাদের কুতুবের দরজা বেহেশতে বলন্দ করে দিয়ে ইয়া আল্লাহ এই তরিকার নেয়ামত আপনি আমাদেরকে নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।